সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় কেন এই ভাষণ, তা নিয়ে রাজনৈতিক মহলে নিশ্চয়ই আলোচনা শুরু হয়েছে। আমারও কিছু অবজারভেশন আছে। ডক্টর ইউনূসের এই 1 মাসের অভিজ্ঞতাটা খুব বেশি সুখকর এটা বলা যাবে না, সবকিছু নিয়ন্ত্রণে সেটাও না। এখনো পর্যন্ত প্রশাসনের যে বিশৃঙ্খলা, এটি অকল্পনীয়। সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল, তার বুধবারে নবনিযুক্ত যে ডিসিদের সাথে তার বৈঠক হওয়ার কথা ছিল সেটা বাতিল হয়েছে বুধবারে, এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যাতে নিয়োগ পাওয়া ডিসিরা নিজেদের জেলায় যুক্ত হতে না পারেন। কেন? ওই যে হট্টগোল এমন মাত্রায় যে দায়িত্বরত সেই কর্মকর্তাকে বাথরুমে যে লুকাতে হয়েছে, 2 ঘন্টা তিনি লুকিয়েছিলেন, পরে তাকে বের করে আনা হয়। একটা বিশৃঙ্খল পরিস্থিতি, পদোন্নতি পদায়ন নানান বিষয় নিয়ে, আর বারবার যেখানেই পদোন্নতি হচ্ছে বলা হচ্ছে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট দোসর নিয়োগ দিল, একই পরিস্থিতি। ফলে কে দোসর কে দোসর না, কে সত্যিকার অর্থে পদোন্নতি বঞ্চিত, কে সঠিক মানুষ, এটা বাছাই করা কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে 15 বছরের একটা লম্বা সময়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে মানে কোনো কিছুই নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে, যার জন্য একটা বিশৃঙ্খলা। পুলিশ প্রশাসন বলতে কিছুই নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই মানে শূন্যের কোঠায়, মানে নিরাপত্তা নেই। থানা পুলিশ কাজে যোগ দিয়েছে কিন্তু তারা অ্যাক্টিভ না। এই তো গেল, বিচার বিভাগেও একই অবস্থা, দফায় দফায় রদবদল চলছে, বহু ক্ষেত্রে সমালোচনার চলছে। কার্যকরভাবে এখনো পর্যন্ত আওয়ামী লীগ আমলে যারা অভিযুক্ত ছিল দুঃশাসন, দুর্নীতি, কালো টাকা পাচার, গুম খুন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এখনো কোনো মামলা দায়ের বা অভিযোগ দাঁড় করানো যায়নি। গণহারে যে আন্দোলনে যারা মারা গেছে সেই সমস্ত মানুষ বা শহীদদের নাম উল্লেখ করে গণহারে মামলা দেওয়া হচ্ছে, এবং এই মামলা নিয়েও এক ধরনের বাণিজ্য চলছে। মানে কে মামলায় থাকবে কে থাকবে না সেটি নিয়ে একটা বাণিজ্যিক কর্মকাণ্ড চলছে তৃণমূল পর্যায়ে। দখলদারিত্ব, চাঁদাবাজি ব্যাপকভাবে, এবং সেটা বিএনপিও সামাল দিতে পারছে না। মানে এই পর্যন্ত প্রায় 500 নেতা কর্মীর বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপর পরিস্থিতি অনুকূলে না। রাজনৈতিক পর্যায়ে যে খুব তারা সন্তুষ্ট সেটাও না। রাজনৈতিক পর্যায়ে ডিবেট চলছে যে সংস্কারের সময়সীমা কতদিন পরে নির্বাচন হবে, তা নিয়েও একটা অস্থিরতা। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে এগোতে হচ্ছে। এই অবস্থায় তার একটা সংস্কার প্রস্তাবনা দেওয়ার কথা, যে কতদিনের মধ্যে কি কি সংস্কার করার মধ্য দিয়ে সে তার দায়িত্ব পালন করবে, শেষ করবে, এটি বলার কথা। ইতিমধ্যে প্রথম ভাষণে কিন্তু পরিষ্কার করেছেন তিনি যে তাদের কাজ হচ্ছে দেশ শাসন করা না, তারা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। মাত্র কয়েকদিন আগে তিনি ভাষণ দিলেন, আবার 1 সপ্তাহ যেতে না যেতেই আবার তাকে ভাষণ দিতে হচ্ছে। এর কারণটা কি? মানে এমন কোন পরিস্থিতি, কি এমন পরিস্থিতি হলো যে কারণে ভাষণ দিতে হচ্ছে? আন্তর্জাতিক পর্যায়ে খুব মানে সুবিধাজনক অবস্থায় আছে এটা বলা যাবে না। ভারত থেকে ক্রমাগতভাবে নানা বক্তব্য দেওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। সীমান্তে পরপর একজন প্রথমে কিশোরী মারা গেল, তারপরে একজন কিশোর মারা গেল, স্বর্ণা দাস, তারপরে জয়ন্ত। ভারতের মনোভাবটাও বেশ কঠিন, যে কোনো সময় বেকায়দায় ফেলতে পারে এমন একটা পরিস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন দিচ্ছে পশ্চিমারা যথেষ্ট পরিমাণ, কিন্তু এখনো কার্যকরভাবে এগিয়ে আসা, বিশেষ করে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য জরুরি ভিত্তিতে ফান্ডের ব্যবস্থা করা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার মধ্য দিয়েও কিছু কাজ চলছে যেটি বেশ ভালো, যে কিচ্ছুতা সাধন করা হচ্ছে। এখনো পর্যন্ত উপদেষ্টাদের নামে বড় ধরনের কোনো অপবাদ নেই। সব মিলিয়ে একটু মিশ্র একটি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখনো যে বেহাল অবস্থা সেইটি কাটিয়ে উঠিয়ে ইউনূস খুব স্বাচ্ছন্দ্যে চলতে পারছেন, বিষয়টা তেমনও না। ফলে অনেকগুলো যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, সেই পরিস্থিতির আলোকে হয়তো ডক্টর ইউনূস কথা বলতে চান। তো কি বলেন, তার মেসেজ নিয়ে নিশ্চয়ই দর্শক আপনাদের সঙ্গে আবার মিলিত হব।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।